What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব Dart class and objects in Dart. Okay. সেকশন 8 এর টোটাল আমরা 4টা ভিডিও আলোচনা করব বলেছিলাম। প্রথম ভিডিও অলরেডি আলোচনা করেছি। This is video 2 এবং এখানে আমরা আলোচনা করব creating class and objects. Okay? অর্থাৎ কিভাবে ক্লাস তৈরি করতে হয় এবং অবজেক্ট তৈরি করতে হয়। ভিডিও 3 এবং ভিডিও 4 আমরা আপকামিং লেসনে আলোচনা করব। ওকে। তো ক্লাস কিভাবে তৈরি করতে হয় আমরা জানি প্রিভিয়াস লেকচার আসলে এই সিনট্যাক্সটা আমি দেখিয়েছি এখন আবার দেখাচ্ছি ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে এবং দেন হচ্ছে ক্লাস নেম এবং এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন যেহেতু এটা ইউজার ডিফাইন্ড দেন ক্লাস বডির মধ্যে আমরা আসলে দুইটা পার্ট রাখতে পারি একটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অর্থাৎ যে কোনো ভ্যারিয়েবল ক্লাসের মধ্যে যদি থাকে সেগুলোকে আসলে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলবো কোনো মেথড বা ফাংশন থাকলে সেগুলোকে আমরা বলবো ইনস্ট্যান্স মেথড বা ফাংশন অর্থাৎ দুই ধরনের এলিমেন্ট ক্লাস হোল্ড করে ওকে সো আমরা একটা লাইভ কোডিং এর মাধ্যমে সেই ব্যাপারগুলোই দেখব কিভাবে ক্লাস তৈরি করতে হয় কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় সো উইদাউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের অবজেক্টিভসগুলো হচ্ছে ক্রিয়েটিং ক্লাস অ্যান্ড দেন আমরা ক্রিয়েট করব একটা অবজেক্ট বা দুইটা অবজেক্ট ওকে তো প্রথমে আমরা একটা ক্লাস তৈরি করব কমেন্টটা আমরা সেটা নিয়ে নিচ্ছি ক্লাস তৈরি করব সাধারণত মেইন ফাংশনের বাইরে যে কোনো জায়গায় প্রথমে অথবা শেষে বাই দ্য ওয়ে আমরা একটা ক্লাস তৈরি করি ক্লাস পারসন ক্লাসের নেম সাধারণত আমরা আসলে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব পারসন একটা ভেরিয়েবল থাকবে স্ট্রিং নেম আর একটা ভেরিয়েবল থাকবে হচ্ছে স্ট্রিং জেন্ডার অ্যান্ড দেন ইন্ট এজ ওকে বাই ডিফল্ট এই ভেরিয়েবলগুলো আসলে নাল অ্যাসাইন করে নেয় যেহেতু আমরা এখনও কিছু অ্যাসাইন করে দেইনি তো এটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল ওকে অ্যান্ড দেন আমরা কিছু ফাংশন নিব বা মেথড নিব যেটা হবে ইনস্ট্যান্স মেথডস ওকে তো আমরা void ওয়াকিং লিখে প্রিন্ট করবে স্ট্রিং ইন্টারপোলেশন নেম হচ্ছে এই যে স্ট্রিং নেম এটা নেম ইজ ওয়াকিং ওকে দেন আমরা আর একটা ইনস্ট্যান্স মেথড নিব টকিং সেখানে আমরা আসলে লিখব প্রিন্ট স্ট্রিং ইন্টারপোলেশন নেম ইজ টকিং ওকে বাই দ্য ওয়ে আমরা কিভাবে শর্ট হ্যান্ড লিখতে হয় ফাংশনের সেটা আমরা জানি তো আমরা শর্ট হ্যান্ড লিখে ফেলি আমাদের কোডগুলা আরও ছোট হয়ে যাবে রাইট ওকে তো আমরা যেহেতু কোনো কিছু রিটার্ন করছি না সো ভয়েডটাকে আমরা উঠিয়ে দিতে পারি এক্ষেত্রে আসলে ভয়েডটাকে উঠিয়ে দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিয়ে ফ্যাট অ্যারো এটা উঠিয়ে দিতে হবে পারফেক্ট তো আমাদের ক্লাস তৈরি করা হয়ে গেল রাইট এটা হচ্ছে আমাদের ক্লাস এখন আমরা কিভাবে আসলে অবজেক্ট তৈরি করতে পারি সেই বিষয়গুলো দেখব অর্থাৎ এই পারসন ক্লাসের আন্ডারে আমরা একটা অবজেক্ট তৈরি করব ওকে সো দিস ইজ সেকশন 2 অর্থাৎ সেকেন্ড স্টেপ ক্রিয়েটিং অবজেক্টস কিভাবে আমরা আগের ভিডিওতেই বলে রাখছিলাম যে অবজেক্ট হচ্ছে একটা রেফারেন্স ভেরিয়েবল অফ এনি ক্লাস এখানে ক্লাস হচ্ছে পারসন তো এই পারসনের একটা রেফারেন্স ভেরিয়েবল তৈরি করতেছি সেটাই আসলে অবজেক্ট তো পারসন আন্ডারস্কোর 1 এটা হচ্ছে একটা অবজেক্ট অথবা রেফারেন্স ভেরিয়েবল বলতে পারি আমরা এবং এটাকে ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে নিউ লিখে ক্লাসের নাম এবং একটা ফার্স্ট ব্র্যাকেট দ্যাটস ইট আমি আবার বলছি নিউ কিওয়ার্ডটা আসলে জাভাতে কম্পালসারি এটা ব্যবহার করতেই হবে বাট ডার্টে অপশনাল আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা না ইউজ করতে পারেন কোনো ইরোর দেখাবে না বাট গুড প্র্যাকটিস হচ্ছে ইউজ করা তো পারসন হচ্ছে এই ক্লাসের নেম আর এটা হচ্ছে অবজেক্ট পারফেক্ট এখন আমরা কি করতে পারি এই তিনটা ভ্যারিয়েবলে ভ্যালু দিব কিভাবে দিতে পারি ডিরেক্ট যদি আমরা নেম ইকুয়াল টু কিছু একটা দিলাম চিনবে না কিন্তু কারণ এই
নামটা আসলে খুঁজে পাচ্ছি না, আনডিফাইন্ড। ওকে, তো আমরা আসলে অবজেক্টের হেল্প নিচ্ছি, পারসন অন ডট নেম। এখন কিন্তু আমরা পাচ্ছি এটাকে মাহমুদ, অর্থাৎ পারসন অন এই ক্লাসের মধ্যে গিয়ে এই ভেরিয়েবলটার মধ্যে মাহমুদ অ্যাসাইন করে দিল অবজেক্টের হেল্প নিয়ে। ওকে, সেমভাবে পারসন ডট জেন্ডার আমরা যদি দেই মেল, ওকে, পারসন ডট এজ সে কত দেই, আচ্ছা 18, নট আ বিগ ডিল। তো এইভাবে আসলে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিতে পারি। আমরা চাইলে এখন ভ্যারিয়েবলগুলো আসলে দেখতেও পারি। প্রিন্ট সে আমরা পারসন অন ডট নেম এটা দেখলাম কি আসে। ওকে, আচ্ছা সেমিক্লোন ইউজ করা হয়নি আমাদের এখানে মাহমুদ দেখাবে, অর্থাৎ আমরা এই যে ভ্যালু অ্যাসাইন করেছি এই নেমে সেটা আসলে শো করছে এখন, রাইট? তো আমরা জানি যে এইখানে যদি এই ফাংশনটা আমরা কল করি বা এই দুইটার যে কোনো একটা, যেহেতু স্ট্রিং ইন্টারপ্রেশন ইউজ করেছি, তো এখানে দেখানো উচিত মাহমুদ ইজ ওয়াকিং অথবা মাহমুদ ইজ টকিং। তো দেখি একটা ফাংশন আমরা কল করে, তো পারসন ওয়ান ডট ওয়াকিং আমরা নেই। ওকে, এখন যদি আমরা রান করি আমরা দেখব মাহমুদ ইজ ওয়াকিং, কারণ এখানে প্রিন্ট করতেছে এটা। ওয়েল, তো আমরা এখন পারসন টু দিয়ে আর একটা অবজেক্ট ডিক্লেয়ার করব, পারসন টু। তবে অবশ্যই এখানে আমরা ভার লিখব, কারণ এটা একটা রেফারেন্স ভেরিয়েবল, রাইট? নিউ কিওয়ার্ড ক্লাসের নেম পারসন। ওকে, আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আসলে আমরা আবার এই তিনটা ভেরিয়েবল অ্যাসাইন না করে একটা করি, ওকে, কোডটাকে ছোট রাখার জন্য। পারসন টু ডট নেম, এখানে আমরা দিয়ে দিলাম মাই ফার্স্ট নেম আব্দুল্লাহ। ওকে, এখন যদি আমি পারসন টু ডট টকিং কল করি, এখন দেখানো উচিত কিন্তু আব্দুল্লাহ ইজ টকিং। আচ্ছা আমি ওয়াকিং দিই, যেহেতু দুইটা একই ফাংশন কল করে দেখাই, তাহলে সিমিলারিটি থাকবে। মাহমুদ ইজ ওয়াকিং, আব্দুল্লাহ ইজ ওয়াকিং, অর্থাৎ জাস্ট পারসন টু দিয়ে এই কল করার কারণে এই যে আব্দুল্লাহ অ্যাসাইন করে দিয়েছি পারসন টু দিয়ে সেটা দেখাচ্ছে। ওকে, সো এই মূলত আসলে ক্লাস এবং অবজেক্ট ক্রিয়েশন, কীভাবে অবজেক্ট ইউজ করা যায়। একইভাবে আমরা পারসন থ্রি, পারসন ফোরের জন্য এই তিনটা ভ্যারিয়েবল এবং এই দুইটা ফাংশনকে বারবার ব্যবহার করতে পারতাম। 100 পিপলের জন্য আমরা এই তিনটা ভ্যারিয়েবল এবং এই দুইটা ফাংশন ব্যবহার করতে পারতাম। বারবার আমার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য ইন্ডিভিজুয়াল এই তিনটা ভ্যারিয়েবল এবং ইন্ডিভিজুয়াল ফাংশন ব্যবহার করতে হতো না। আমরা এখানে যে কাজটা করেছি, একটা ক্লাস কাইন্ড অফ একটা প্যাকেজ তৈরি করে রেখেছি। এখন এক একটা পার্সনের জন্য এই প্যাকেজ থেকে হেল্প নিচ্ছি, পার্সন টু এর জন্য এই প্যাকেজ থেকে হেল্প নিচ্ছি, পার্সন থ্রি, এভাবে 1000 জন পার্সন থাকলেও 1000 নাম্বার পার্সনের জন্য আমরা এই সেম ক্লাসের হেল্প নিচ্ছি বা প্যাকেজের হেল্প নিচ্ছি। ওকে, সো এইভাবে আসলে আমরা ক্লাসকে ইউজ করব অবজেক্টের হেল্প নিয়ে। এই জন্য আমরা সিকিউর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও ক্লাসকে ব্যবহার করব এবং ক্লাসের আরও নানাবিধ ব্যবহার আছে আপকামিং ভিডিওসগুলোতে, সেগুলো ক্লিয়ার আপ হয়ে যাবে। ওকে, সো দ্যাটস অল ফর নাও, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, হ্যাভ এ গুড ডে, বাই বাই।